জাতীয় নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য। পুলিশের জন্য থাকবে ৪০,০০০ বডি ক্যাম্প। তবে নির্বাচন ঘিরে দেশে নতুন করে সহিংসতা তৈরির শঙ্কা দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা। বলছেন, এক বছরেও আইনশৃঙ্খলা খাতে যথেষ্ট উন্নতি দৃশ্যমান হয়নি। এইরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না, আপনারা যাই বলেন। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান পুলিশ প্রধান নিজেই। কারণ সদর দপ্তরের হিসেবে প্রতিদিন দেশে খুন হচ্ছেন গড়ে ১১ জন। ঠিক ৬ মাস পরেই জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন করে আলোচনায় নিরাপত্তার বিষয়টি। জুলাই গণ অভ্যুত্থানের পর বাহিনীগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও খুব একটা বদলায়নি চিত্র। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি প্রকাশ্যে হামলার শিকার সাংবাদিক সহ নানা শ্রেণীর মানুষ। টিআইবি জানায়, গত বছরের আগস্ট থেকে এবছরের জুন পর্যন্ত ১১ মাসে সারা দেশে ৪৭১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাসহ বিভিন্ন বাহিনীর ৮ লাখ সদস্য থাকবে। পুলিশের জন্য থাকবে বডি ক্যামেরা। তবুও সহিংসতার আশঙ্কা পুরোপুরি কাটছে না বলছেন বিশ্লেষক। এটি সার্বিকভাবে আমার কাছে কিন্তু এখন অনুকূল হয়নি বলে মনে হচ্ছে। তার সাম্প্রতিক প্রমাণ হচ্ছে যে তুহিন নামে যে সাংবাদিককে হত্যা করা হলো। এই যে চাঁদাবাজি, বিভিন্ন স্তরে যে চাঁদাবাজির যে প্রবণতা, সেটা প্রমাণ করে যে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও দুর্বল অবস্থায় আছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এক বছরেও আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি দেখা যায়নি। যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব যে একটা ভালো যাচ্ছিল, আমি বলবো ৫ আগস্টের পর সেটা খুব একটা না, খুব নাজুক অবস্থায় আছে। সেটা উত্তরণের খুব একটা বেশ আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর এটা আরও খারাপ দিক, আর সামনে আরও খারাপ দিন আসতেছে। কারণ যদি ইলেকশন যখন আপনার তফসিল ডিক্লেয়ার করবে, তখন তো অবশ্যই সবাই মরিয়া হয়, সমস্ত পার্টিরা তখন ঝাঁপায় পড়বে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ডেভিল হান্ট সহ বিভিন্ন অভিযানে গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।